ইসরায়েলে ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এবারই প্রথম ইসরায়েলে সিজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। রোববার ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। তারা জানায়, এই হামলা অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানের অংশ এবং এটি ছিল প্রতিশোধমূলক হামলার 54তম ধাপ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির রাজধানী তেল আবিব সহ অন্তত 3টি শহর থরথর করে কেঁপে ওঠে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই হামলার মধ্যে ইসরায়েলে 2 জন আহত হয়েছেন। এছাড়া দখল করা পশ্চিম তীরে আরও 3 ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিক কিছু এখনও জানা যায়নি। হামলায় আরও কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়, যার মধ্যে রয়েছে খোররাম শাহর ক্ষেপণাস্ত্র, খায়বার শেকান ক্ষেপণাস্ত্র, কদর ক্ষেপণাস্ত্র এবং এমাদ ক্ষেপণাস্ত্র। আইআরজিসি দাবি করেছে এসব হামলায় ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনাদের সমাবেশস্থলে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বা ইনসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ 3য় সপ্তাহে গড়ানোর পর তেল আবিব ওয়াশিংটনকে এমন সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন গণমাধ্যম সোমাফোরকে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, গত বছরের জুনের সংঘাতে ইরানের ছোড়া বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে প্রচুর ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছিল। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার তুলনামূলক কম মজুত নিয়ে নতুন সংঘাত শুরু করে দেশটি। এখন ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে। সব মিলিয়ে ইরানে হামলা চালিয়ে বেশ বিপাকে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাই বিভিন্ন কৌশলে এখন যুদ্ধবিরতি চাচ্ছে দেশ দুটি। অন্যদিকে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। ফজবির তাজ, এটিএন বাংলা।